ডিসেম্বর থেকে শুরু হবে নারী ফুটবল লিগ। সর্বোচ্চ ৩ জন বিদেশি ফুটবলার নিতে পারবেন দলগুলো। র্যাঙ্কিংয়ে উপরে থাকা দলের বিপক্ষে খেলে দারুণ খুশি বাংলাদেশের মেয়েরা। ট্রাই নেশন সিরিজে মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে হার ওদের মানসিকতায় এক বিন্দু চিট ধরাতে পারেনি। অস্ট্রেলিয়া কন্ডিশনে মানিয়ে নেওয়ার চেষ্টায় ব্যস্ত জাতীয় দলের দুই ফুটবলার আফেইদা খন্দকার ও ঋতুপর্ণা চাকমা। নারী ফুটবল দলের ব্যস্ততা আপাতত শেষ। খেলোয়াড়রা পেয়েছেন প্রায় সপ্তাহ তিনেক ব্রেক। সেই বিরতির ফাঁকেই দেখা মিলল এক ঝাঁক তারকা ফুটবলারদের। আফিদা, ঋতুপর্ণা, স্বপ্নাসহ আরও অনেকে হাজির জনপ্রিয় এক মোবাইল ব্র্যান্ডের প্রচারণামূলক কার্যক্রমে। সদ্যই পর্দা নেমেছে মেয়েদের ট্রাই নেশন সিরিজের। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে আফিদাদের। তবুও দুই ম্যাচেই দলের পারফরমেন্সে সন্তুষ্ট ছিলেন কোচ পিটার বাটলার। এই টুর্নামেন্টে নিজেদের শক্তি ও দুর্বলতা নতুন করে জানতে পেরেছে বাংলাদেশের মেয়েরা। যখনই আমরা দেশের বাইরে খেলতে যাই তখনই প্রত্যেকটা দেশের এক এক রকম কন্ডিশন থাকে, সেটার সাথে খাপ খাওয়াইয়া আমাদের খেলতে হয়। ফেডারেশনের চিন্তা ভাবনা আছে যে এর আগে আরো কতগুলো ম্যাচ খেলানোর। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্ব শুরু হতে বাকি আর মাস দুয়েক। সেখানকার কন্ডিশন চ্যালেঞ্জিং হবে, তাই মানিয়ে নেওয়ার প্রক্রিয়া এখনই শুরু করছে বাংলাদেশ। বড় বড় টিমের সাথে খেললে আমাদের প্লেয়ারের অভিজ্ঞতাও বাড়বে, আমাদের যে অবস্থানটা ওইটাও আমরা বুঝতে পারবো। এটা অনেক বড় চ্যালেঞ্জ, আর বেশি দিন আর নেই। আমরা আমাদের যে ধারাবাহিকতা আমরা ওইটা ধরে রাখবো। 20 ডিসেম্বর 11 দল নিয়ে মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লিগ। প্রতিটি দল নিতে পারবে সর্বোচ্চ 3 বিদেশি ফুটবলার। খেলোয়াড় নির্বাচনে এবার বিশেষ পরিবর্তন আনা হয়েছে। ABC 3 ক্যাটাগরিতে নিলাম পদ্ধতি চালু করার ভাবনা রয়েছে আয়োজকদের। আমরা ইনশাল্লাহ 11টি দল দিয়ে একটি লিগ করবে এবার। সময়ের স্বল্পতার জন্য আমরা জানুয়ারির শেষে, অর্থাৎ জানুয়ারি 30 কিংবা 31 তারিখের মধ্যে লিগটাকে শেষ করার ইচ্ছা আছে। 11টি দল, প্রতিটি দল 10টি করে খেলা খেলবে, এক রাউন্ডের লিগ হবে। ফারদিন সাজু, TBC নিউজ, ঢাকা।